একটা দিনের অপেক্ষা আছি, তার নাম কি? শবে বারাত। শবে বারাত এটা কি জায়েজ আছে নাকি? সব কথা যে আপনাদের ব্যাপারে বলবো তা নয়। সোশ্যাল মিডিয়াতে এখন লাখ লাখ লোক দেখছে, কিছু বেদাতিরাও আছে, তাদের উদ্দেশ্য আমায় কিছু কথা বলতে হবে, বুঝতে পারছেন না? শবে বারাত এটা জায়েজ হবে কি করে? এই শব্দটাই তো একেবারেই বাজে। আমি মুম্বাইয়ে রমজান মাসে মাদ্রাসার কালেকশনে গেছি, তা মসজিদে শুয়ে আছি, বান্দ্রাতে একটা মসজিদের রাস্তার ধারে, তবলিগ জামাতদের মসজিদ। আমি মশারির ভিতরে আছি, আর মশারির বাইরে আর একটা চাচা শুয়ে আছে, সেও বাঙালি, সেও মাদ্রাসার কালেকশন করতে গেছে। না, আমি মশারির ভিতরে শুয়েছি, ওখানে আমার মেলা বন্ধু বান্ধব ছিল, তারা মশারি দিয়েছে, ওকে মশারি দেয়নি, তো মশায় কামড় খেয়েছে। তা সারির সময়তে একজন উর্দু ভাষী হিন্দি ভাষী বোম্বাইয়ের লোক ওকে জিজ্ঞাসা করছে, চাচা ঘুম কেমন হলো? হিন্দিতে বলছে, আর ও তো বাংলা পারে, উর্দু হিন্দি তো বুঝে না, বেশি লেখাপড়া জানে না, মাদ্রাসা আদায় টাদাই করে। ও তখন বলছে, ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা খুব কামড়াতা হয়। হ্যাঁ, ঘুম জিয়াদা হতা হয়, মশা বহুত কামড়াতা হয়। আচ্ছা বলুন তো এটা কোন ভাষা? কোন ভাষা এটা? মিক্সচার। আমি অবাক, ওই হুজুর যে বারবার বলছে শবে বারাত, এর মাথা থেকে মগজ নাই, তাহলে সব গোবর ভরা, সব ফার্সি শব্দ, মানে রাত। বারাত আরবি শব্দ, কি বললাম বুঝলেন? বারাত কি আরবি শব্দ, আর সব ফার্সি শব্দ, তাই তো? সব মানে রাত, বারাত মানে মুক্তি, মানে মুক্তির রাত, তাই তো? দুই দেশে দু রকমের ভাষা দিয়ে একটা শব্দ হয়। এই কোরআনের ভাষা কি? কথা বলুন। আরবি। ওতে একটাও ফার্সি শব্দ আছে? তেলেগু আছে, মারাঠি আছে, গুজরাটি আছে? নাই। হাদিসের ভাষা কিসের? আরবি। ওতে একটাও গুজরাটি ভাষা পাবেন না, ফার্সি ভাষা পাবেন? পাবেন না। হয়তো হাসিয়াতে কিছু কিছু ফার্সি ভাষা আগেকার দিনে যেগুলো প্রকাশনে পাওয়া গেছে ওইগুলো তো দেখতে পাওয়া যায়, কিন্তু মূল মানে আরবি যে হাদিসটা মাতান, ওতে একটা অন্য কোনো ভাষা নেই, আছে? তাহলে হাদিস আরবি, কোরআন আরবি, শবে বারাত এই শব্দ, এই ভেজাল শব্দ হাদিস কোরআনে থাকে? হ্যাঁ, তার মানে শব্দটারই কোনো অস্তিত্ব নেই, তো সুন্নত দূরের কথা, শব্দটারই কোনো অস্তিত্ব নেই। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। শবে বারাতে আপনাদের আশেপাশে গ্রামে দেখবেন কিছু মেয়েরা হালুয়া টালুয়া করে, করে দেখেছেন তো আপনারা? আপনারা করেন না তো? করে না, তবে এরা খায়, খাওয়া যায়, খায়, হ্যাঁ খাওয়া যায়, করা যায় না। হ্যাঁ, হালুয়া খাওয়া যায়, আবার খাওয়া যায়, কিন্তু শবে বারাতে না। এবার একটা চমৎকার কথা বলি। খালা হালুয়া করছে, তা জিজ্ঞেস করছি, খালা কি ব্যাপার? তো বুঝে, নবীজির দাঁত ভেঙে দিয়েছিল, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, নরম নরম জিনিস খেত নবীজি, এই জন্য আমরা আজকে হালুয়া করেছি, সুন্নত পালন করছি। বুঝতে পারছেন? আচ্ছা ভালো কথা। এখানে একটা চমৎকার কথা বলে দিই। শবে বারাত আর কদিন পর, ইউটিউবাররা এগুলো ভালো করে করে নাও, আর কদিন পর, সেটা হচ্ছে এই শবে বারাত শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ 15 তারিখে, তাই তো শবে বারাত হয়। খালা হালুয়া করেছে কত তারিখে? 15 তারিখ শাবানে। শাবান মাস পূর্ণ হতে কতদিন বাকি? 15 দিন। 15 তারিখে শবে বারাত করেছে, আর 15 দিন বাকি। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজান মাস কতদিন? 29 বা 30, ধরে নেন 30। তাহলে ওদিকে 30 আর এদিকে 15, কতদিন হলো? 45 দিন, তাই তো? এইবার আপনাদেরকে বলি, রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। কোন মাস? শাওয়াল, যে মাসে আমরা ঈদ করি। শাওয়ালের 1 দিন, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীরের আঘাতে দাঁত ভাঙা হয়েছিল শাওয়াল মাসের 7 তারিখে। এই খালা যে হালুয়া করেছে, এ এত বড় শয়তান, আল্লাহর নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। এত বড় শয়তানে, এটা সুন্নত দূরের কথা, শয়তানি ছাড়া আর কিছু নয়। যারা শবে বারাতে হালুয়া করছেন শয়তানি। আবার দেখবেন মোমবাতি জ্বালাচ্ছে বাড়িতে, কি ব্যাপার? বলছে তোমার খালু আজকে রাতে বাড়ি আসবে।
কবর থেকে উঠে দেখতে যেতে দরজা টরজা তিনটে, অসুবিধা হয়, মোমবাতি জ্বালিয়েছি দরজায়। ছাদের উপরে কি ব্যাপার বলছে, সিঁড়ি দিয়েও তো আসতে পারে, সিঁড়ি দিয়েও তো আসতে পারে তোমার খালু। খালু ওদিকে নামাজ না পড়ে গেলে কবরে পাচার চামড়া গরম করে দিচ্ছে, আর খালু এদিকে আসবে। হ্যাঁ, গল্প করে কি করে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন আমিন। এইবার আপনাদেরকে আমল ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, তাই তো? তার মানে ভালো ভালো ইবাদত, ভালো ভালো আমল করা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। আমি 4টে আপনাদের ভালো ইবাদত বা ভালো আমল বলে দেবো, মানবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, কি হলো, ভ্যানে খাবার আসছে নাকি? মাঠে খাবার শেষ হয়ে গেছিল। যান, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন তো? যান যান, চলেই যখন যাবেন যান, অসুবিধা কিছু নেই। তবে কোরআনের এই 4টি কথা শুনে যাবার অনুরোধ করছি। আমার 12টা পর্যন্ত টাইম, আর 15-20 মিনিট আছে। 15 মিনিট একটু গোলমাল করে কাটিয়ে নেন আল্লাহর হস্তে। শেষ দুয়াটা বলে যাবো ইনশাল্লাহ। যাবো তো ইনশাল্লাহ? একটু কষ্ট হলেও যান। এক, আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ভালো কাজের ইবাদত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। পৃথিবীতে আমি 4টি লোককে সব থেকে বেশি ভালোবাসি। কটি লোককে? 4টি। এক, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় সাদাকা করে, দান যারা করে। কি বলছি বুঝতে পারছেন? ইবাদতের জগতে যত ইবাদত আছে, এক আশ্চর্য ইবাদতের নাম কি? সাদাকা। আচ্ছা, সাদাকার দান এক না আলাদা? আলাদা, তাই তো? খেপা কথা। যার নাম সাদাকা তারই নাম দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম লাউ তার নাম কদু, একই নাম। সাদাকা 2 প্রকারের। এক, ফরজ, যেমন যাকাতুল ফিত্র, এটা কি? ফরজ। আর আপনার মালের যাকাত, এটা কি? ফরজ। বাকি যেগুলো সব নফল বা সুন্নত। কি বললাম বুঝলেন? জি। নফল দান এবং সাদকা কত গুরুত্ব, আপনাকে একটা চমৎকার হাদিস বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, বাঁচার কিছু নেই। তুমি যে খাজুরটা খাচ্ছিলে, ওই খাজুরটা আল্লাহ রাস্তাতে সাদকা করে দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে।